হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। বেজে গেছে হচ্ছে বেলা 11টা, সবে চান টান করে উঠেছি। মেয়ে আর আমি একসঙ্গেই দুজনে চান করিনি, কারণ পরে ওকে চান করতে গেলে বড্ড বেশি জল ঘাটে। তাই ওকে একেবারে চান করে তুলে নিয়েছে। আর এখানে দেখো, আমি চুল আঁচড়ে নিয়েছি, কিন্তু মহারানীর চুল আঁচড়ানো আর শেষই হচ্ছে না। বুঝতেই পারছো বয়সটা এরকমের, চুল নিয়ে খেলবে, কত কিছু নিয়ে খেলবে। যাই হোক, এখন ইদানিং ওকে একটা টিপের বাস্ক কিনে দিয়েছে, যেটা থেকে ও বেছে বেছে টিপ করে। সবার আগে চুলটা আঁচড়ানো, দেখো কখন দিয়ে আঁচড়াচ্ছে। আর ওর ভালো একটু ঢংগুলো তোমাকেও দেখিয়ে দিই। এই করে প্রত্যেক দিন ওর কাজ। চান করে উঠে আমার সব হয়ে যাবে, কিন্তু ওর চুল আঁচড়ানো আর হয় না। যাই হোক, অ্যাট লাস্ট বাধ্য হয়ে আমি বললাম চলো টিপটা পরে নিই, ওর চুলটা আমি আঁচড়ে দিই। আগে তো একদমই পারতাম না, তাও এখন দেখো মোটামুটি চুলটা আঁচড়েই নিয়েছে। তা আমি ভালো করে সিঁথিটা কেটে দিয়েছি। আর এখানে আমার কানে জল ঢুকে গেছে বলে কানটা ফরফর ফরফর করছে। যাই হোক, চুল টুলটা আঁচড়ে দিলাম, কিন্তু আমি যেহেতু টিপ পরেছি, ওনাকেও টিপ পরতে হবে। কিন্তু টিপ পরতে গিয়ে তো বড্ড সমস্যা, যেহেতু এক বাস্ক পুরো ওকে টিপ কিনে দিয়েছি। কোন কালারের টিপটা পরবে সেটা ও বুঝতেই পারে না। আর একটা টিপ বার করতে গিয়ে রীতিমতো 5-10টা টিপ ফেলেই দেয়। হ্যাঁ, কি আর করবো বলো। আর আমি ওকে কিন্তু এখন নিজে সাজাই না, ও নিজেরটা নিজেই সেজে না। হ্যাঁ, কোথাও যাওয়ার থাকলে আমি সাজিয়ে দিই। দেখো এখন টিপ বার করার হিড়িক লেগেছে। যাই হোক, টিপ বার করে মেয়ে চলে যাবে ফুল তুলতে, আর আমি চলে যাবো পুজো দিতে। ও ফুল তুলে দেয় আর আমি পুজোটা করে নিই ঝটপট। যাই হোক, এরপর চলে গিয়েছিলাম পুজো টুজো করে সোজা রান্না করে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে দেখো, মরানি খেলতে খেলতে চলে এসেছে জল খেতে, কারণ ওকে জল খেতে আমি প্রত্যেকবার ডাকি, ডেকে ডেকে জল খাই, কারণ আমার যা জলের জন্য অবস্থা হয়েছে শরীরে, কী আর বলবো। আর দেখতে পাচ্ছ রান্নাঘরে আমার রান্নার বাসন কম, ওর খেলনা বেশি থাকে। অনেক সময় রান্নার খেলনা এনে এখানে খেলে। যাই হোক, এরপর এসে যেহেতু রান্নাঘরে, তো বললো একটু পাঁপড় দিয়ে দিতে, শুধু শুধু বসে থাকতে তো ভালো লাগে না। তাই বললাম চলো পাঁপড় দিই। তবে এই পাঁপড়গুলো খাবে না, নিচে যে ওই লাল নীল পাঁপড়গুলো আছে সেইগুলো ওর চাই। তো পাঁপড় টাপড় দেওয়ার পর রান্নাটা বসিয়ে দিয়ে মনে পড়লো, ওরে আমার তো প্রচুর কাপড় পড়ে আছে, সেগুলো কিচ্ছু মেলা হয়নি। মাঝে মাঝে না মাথা থেকে সব বেরিয়েই যায় কাজকর্ম, কী করবো বলো। এইটুখানি মাথায় কত কিছু রাখবো, ইউটিউব রাখবো, ফেসবুক রাখবো, ইনস্টাগ্রাম রাখবো, না ঘরের কাজকর্ম রাখবো। এটাই হচ্ছে আসল কথা। ঘরের কাজকর্মের জায়গায় অন্য কিছু জায়গা নিয়ে নিয়েছে। যাই হোক, যখনই মনে পড়লো কাপড় চোপড় মেলতে চলেছে। আর রোদটা যা উঠছে আজকাল, কি আর বলবো। মেঘলা করছে কিন্তু বৃষ্টি মতে আসছে না। যাই হোক, ওয়েদারটা যত চেঞ্জ হচ্ছে আমার শরীরটাও ততই চেঞ্জ হচ্ছে। তাই ওয়েদারটা স্টিল একইভাবে থাকলে আমার শরীরটাও স্টিল একইভাবে থাকবে। তো চলো এবার যাই রান্নাঘরে, রান্না করি, তারপরে মেয়েকে পড়তেও বসাতে হবে। গুড আফটারনুন। বেজে গেছে হচ্ছে বেলা 12টা। রান্নার মোটামুটি সব জোগাড় করে নিয়েছি। এখন মনে পড়লে মাথা ব্যথা করছে, হোমিওপ্যাথিক ওষুধ আছে খাই। মনে হয় না হোমিওপ্যাথিক ওষুধে কমবে, আমাকে অ্যালোপ্যাথিক খেতেই হবে। যাই না, বিকেল অবধি দেখি, তোমাদেরকে বললাম আমি বিকেল অবধি দেখবো। যদি না কমে তাহলে অ্যালোপ্যাথিক দেখাতে যাব। তো মহারানীকে দিয়েছি হচ্ছে পড়তে সিলেবাস। হুম, কি? হ্যাঁ লেখো লেখো লেখো। আর ভাল লাগছে না। দেখো কত ওষুধ দিচ্ছি, যা 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 পড়ে গেল পড়ে গেল পড়ে। ওকে লিখতে দিয়েছি, আর আমি ওর লেখাটা রান্নাঘর থেকে শুনছি। আপাতত ওষুধটা খাই। মাথা মাথা পুরো টনটন টনটন করছে। হুম, অনেকে হোমিওপ্যাথিক গুলি খেতে পছন্দ করবে, এটা আমার ডাইরেক্ট এইটাই ঠিক আছে, তাও কাজ করে। গুলি খেলে আরোই কাজ করে না। দেখো হুম, লেখ, আমি ধরবো রাতের বেলা। মাথার কাজ কি করবো, মাথার শরীর না ঠিক জায়গায় কিছু করতে ইচ্ছে করে না। আমার কিছু ভালোই লাগছে না, রান্নাও করতে ইচ্ছে করছে না। আমার মিনি ব্লগ এডিট করা আছে, কালকে দিইনি। আজকেও মনে হচ্ছে হবে না আমার দ্বারা। মানে শরীর মাথা ভালো থাকলে তাহলে ভালো করে এডিট করা হয়, আর শরীর মাথা ঠিক না থাকলে কি এডিট করবো। কি হলো, রুমাল নাও যাও। আমার নাইটি দিয়ে এসছে, নাকটা মিশছে রুম। আরে যাই হোক, এখনো মানে শুধু ভাতটা বসিয়েছি এখনো। রাখো, কিছুই হয়নি। বাবা এটা ভীষণ গরম। এটা আছে জলে কালো কালো। ওটা যাই রান্নাঘরে গিয়ে জলে খাই। ভালো লাগছে না, মনে হচ্ছে ঘুমিয়েই থাকি। ও বাড়িতে থাকলে হতো, আমি একবারই চলে যাই। ভালো লাগছে না কিছু। আবার এই পড়াও আছে, বিকেলে পড়াতে হবে, আবার একটু বেরোতে হবে। সেই যে তোমাদের বলেছিলাম কলাটা, এটা এটা মানে বেড়ে গিয়েছিলো, যেটা একটারও ঠিক ছিল, করে নিয়েছি। আর এইটা এখনো হয়নি, বুঝতে পারছো। সেই অক্ষয় তৃতীয়ার আগে দিয়ে এসেছি, অক্ষয় তৃতীয়া নিতে গেছি হয়নি,
শুক্রবার গেছি হয়নি, মানে আমার সাইজের পলাই নাকি উনি খুঁজে পাচ্ছে না হাওড়াতে, কলকাতা থেকে আনতে হবে। যাই হোক, এখন আজকে বলেছিল সানডেতে হয়ে যাবে, সানডে, হ্যাঁ সানডে হয়ে যাবে। সানডেতে তো আমি মায়ের কাছে গিয়েছিলাম, আর মানডেতেও কালকে আর ইচ্ছে করেনি, শরীরটা এতটা কালকে রাতে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর বেরোয়নি। দেখি আজকে শরীরটা যদি ডাক্তার দেখাতে যাই তাহলে ওই ফাঁকে পলাটা নিয়ে আসবো। দেখতে পাচ্ছ হাত থেকে এরকম ফাঁকা ফাঁকা লাগছে না? যাই হোক চল, আমি আর ভিডিও করলে পড়া পড়া হবে না। 1 ঘন্টাই পরে, বারোটায় মানে 12টায় বসেই 1টার মধ্যে তুলে দিই। ওই জামা ঠিক চলো বসে লেখো, আমি শুনি একটু একটু ওর পড়াটা শুনে যাই কি পড়ছে, ভুলভাল পড়ছিল অতক্ষণ। তারপর আর কি তোমাদের সঙ্গে বকবকানি শেষ করে মেয়েকে একটু বকা দিয়ে লিখতে বসেই চলে গেলাম রান্নাঘরে। তারপর রান্না বান্না করে উঠতে উঠতে বর মহাশয় চলে এসছে, কিন্তু হঠাৎ করেই মনে হলো যে আজকে রান্নাঘরটা একটু ঘষাঘষি করে নিই, কারণ তেল ছিটকে ছিটকে রান্নাঘরটা পুরো তেল তেলে হয়ে গেছে। আর যেহেতু পাথরের স্ল্যাব না, আর দেয়ালটাও কোনো টাইলস লাগানো নেই, তাই তেল ছিটকে ছিটকে কী আর বলবো, যতই সাবান দিয়ে ঘষি তেল আর যেতে চায় না, তাই প্রথমে সাবান দিয়ে ঘষে নিয়েছি। আর এই যে এত বড় হাঁড়ি দেখে কেউ ভেবো না এত বড় হাঁড়িতে আমার ভাত রান্না হয়, এটা প্রথমত আমার হাঁড়ি না, আমার ননদের হাঁড়ি ছিল। কিছুদিন আগে বাড়িতে বিরিয়ানি হয়েছিল, তো সেই জন্য এই হাঁড়িটা আনা হয়েছিল, কিন্তু বিরিয়ানির তুলনায় হাঁড়িটা একটু বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানি রান্না হয়েছে, সেটা আর কিছু শেয়ার করলাম না, কি করব বলো, ভুলে গিয়েছিলাম। যাই হোক, বিরিয়ানিটা অবশ্য আমার শ্বশুরমশাই রান্না করেছিল, একটু মাঝে মাঝে আমি হেল্প করেছি, কিন্তু বেশিরভাগ শ্বশুরমশাই রান্না করেছিল। কোনোদিন পারলে বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমার মাও যেন বেশিরভাগ বিরিয়ানি করে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ মোটামুটি গ্যাস ট্যাস সব ঘষে নিয়েছি। এমনি সবসময় কাপড়ে একটু জল দিয়ে মুছে দিই গ্যাসটা, কিন্তু আজকে না, সাবান দিয়ে বেশি করে ঘষে নিই, সব জিনিস যেন তেল তেলে হয়ে গেছে। আর এদিকে কখনো আকাশে মেঘলা হচ্ছে, কখনো রোদ উঠছে। যাই হোক, গ্যাস ট্যাস পরিষ্কার করার পর মনে হলো পাথরের মেঝে, মানে পাথরের টাইলটাও বেশ তেলে হয়ে গেছে, তো এটাও একটু সাবান দিয়ে বেশি করে ঘষে নিয়েছি। মানে উঠলো যে কটক যাই, বর অলরেডি খেতে চাইছে, আর এদিকে আমি পরিষ্কার করেই যাচ্ছি। তো বর করলাম নিজের খাবার নিজে খেতে বসো, আমি এখন পরিষ্কার করবো। তো ওরা বসে গিয়েছিলো হচ্ছে খেতে, আর আমি করছিলাম রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে আমার বরের খেতে খেতে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। মানে আমার বর খুব আস্তে আস্তে খায়, আমি এর মতো। যাই হোক, এরপরে চলে এসেছি পাখার সামনে, এত গরম লাগছে কাজ করে কি আর বলবো, টেবিল ফ্যানের সামনে দাঁড়িয়ে গেছিলাম, কারণ সিলিং ফ্যানের হাওয়া লাগছিল। তারপরে আর কি সোজা চলে এসেছি বিকেলবেলা, আর এখানে মেয়েকে দিয়েছিলাম ড্রয়িং করতে। মহারানি ড্রয়িং করতে করতে এমন ভুল করলো কি আর বলবো, ছিল ব্লু কালার করে দিল ইয়েলো কালার। যাই হোক, তারপরে পাশেরটাকে ব্লু করে দিল, কি আর বলবো, মাঝে মাঝে এরকম হয়। তারপর মেয়ে আর আমি চলে গেলাম হচ্ছে, মেয়েকে পড়তে দিয়ে চলে গেলাম রান্নাঘরে, কারণ বেজে গেছে 6টা, ও দুধটা জাল দিইনি, মনে হলো যে একটু অন্ধকার অন্ধকার আছে। দেখো 6টা বাজে, কিন্তু কি চকচকে বাইরের আকাশটা, শীতকাল হলেই এখনই ঘুটঘুটে অন্ধকার থাকতো। যাই হোক, এখন তো সন্ধে মোটামুটি 7টার সময় দিতে হয়, কারণ বুঝতেই পারছো। আর এদিকে ঠান্ডা লেগেছে যেহেতু, তার জন্য আমার মাড়িটাও ফুলে গেছে। আর শেষমেশ ডিসাইড করলাম যে না, এইরকম মাথা ব্যথা, দাঁত ব্যথা, শরীর ব্যথা নিয়ে থাকবো না, যাবো অ্যালোপ্যাথিকের কাছে। কিন্তু সেখানেও গিয়ে একটা বিপদ ঘটেছিল, সেটা অন্য ব্লগে তোমরা দেখতে পারবে। তো সেই জন্য যেহেতু আমি বেরিয়ে যাব, তো মেয়েকে ভেবেছিলাম আজকে রাখবো, কিন্তু পরে ভাবলাম না, আমাদের বাড়িতে একটু দিয়ে দিই, ওরও ঘোরা হয়ে যাবে, আর আমি ওটা শান্তিতে ডাক্তার দেখিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ, দিন দিন খেয়ে মোটা হাঁড়ি, মানে মোটা হয়ে যাচ্ছি। যতই ডায়েট করার চেষ্টা করছি, আমার দ্বারা আর ডায়েট হবে না, খেয়ে মোটাই হবো। যাই হোক, এখানে মানি ব্যাগ বার করে নিয়েছি, আর বর অলরেডি ডাক্তারখানায় নাম লিখিয়ে দিয়েছে। তো চলো, বর মশাই এলেই বেরিয়ে পড়লাম। আর এই যে ডাক্তারখানায় এসে দেখলাম আমার রোল নাম্বার 11, আর সবে 4 নম্বর ঢুকেছে। কি আর এবার বসে থাকি, কিন্তু বসে থাকতে থাকতেও যেহেতু বোর হবো, তো বরকে বললাম চলো মেয়ের একটু মোমোটা নিয়ে আসি। তো সেই জন্য চলে গেলাম মোমো আনতে। যেহেতু আজকে ডাক্তার দেখাতে যাবো, ডিসাইড করেছিলাম রান্নাটা করবো না, কিন্তু মেয়ে বলেছিল ও ইডলি ধোসা খাবে না, ও মোমো খাবে। কিন্তু আমি কি জানতাম ওর মোমো জুটলেও আমার ইডলি ধোসা জুটবে না। হ্যাঁ, ইডলি ধোসার দোকান সেদিনকে বন্ধ ছিল, তাই আমি আবার ডাক্তার দেখিয়ে এসে পরে আমাকে আবার রুটি করতে হয়েছে। কিন্তু মেয়ের জন্য যেহেতু মোমো নিয়ে গেছি, আর ও মোমো খেতে ভীষণ ভালোবাসে, ও দিদিরা বাড়িতে রান্না করলেই খালি মোমো খায়। তবে সেই রকম নয়, একটা দুটো, কিন্তু মোমো খেতে একটু বেশি ভালো, রুটির থেকে বলে এইসবই খেতে ভালো লাগবে। আর এই যে মোমোর দোকানটা একটু ভেতরের দিকে নিয়ে গেছে, তাই রাস্তার ধার থেকে ঢুকে গেছি। আর এখানে কি হাওড়ার প্রথম যে ডাক্তার, মানে ডক্টর ছিল, সে এইখানে তার বাড়ি। আমি কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, এই বাড়িটাই দেখাচ্ছিল, আমি জানলাম আরে এটা তো আমার বাড়ির পাশে, তাই আমিও একটুখানি গিয়ে তুলে নিলাম। আর এই হচ্ছে মোমোর দোকান। আর আমি এখানে বলছিলাম যে এটা কিসের জন্য যেন ফেমাস, তো বললো এখানে হাওড়ার প্রথম ডাক্তার, কি নাম বলেছিল, আপাতত মাথা দিয়ে বেরিয়ে গেছে, কেউ কিছু মনে করো না।
ইউটিউবে সার্চ করলে বুঝতেই পারবে। আর এই যে আবার এসে বসে গেছি, যখন এসে বসলাম শুনলাম তখন 6 নম্বর গেছে, এখনও ঢের দেরি। তারপর আর কি ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে প্রায় 11:15 বেজে গেছে, তারপরে এসে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে রান্না। আর হঠাৎ করে ইচ্ছে হলো যে পায়েস করবো, রাত্রির 11টার সময় পায়েস বসালাম। কী আর বলবো, যখন যেটা ইচ্ছে করে তখন আমি সেটা করি। একটু দুধও ছিল, আর এই দেখো চুল টুল আজরাইনি, পুরো ভূতনি লাগছি। আর একটু পায়েসটা রান্না করলাম, কিন্তু কী ব্যাপার আমি আর খেতেই পারলাম না, কপালে জুটলো না। বাবা মানে শ্বশুরমশাই আর বরকে দিয়েছিলাম, নিজে আর খাইনি, কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না। আর ব্লগটাও সেই জন্য আর বেশি কন্টিনিউ করতে পারলাম না। তাই এখানেই টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাদের সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।